হোয়াইট হাউসের বাইরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমেরিকা ও চায়নার মধ্যে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। তিনি বলেন চায়নার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আলোচনা করছে তার প্রশাসন। ফক্স নিউজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন চায়নার উপর আরোপিত শুল্ক একতরফাভাবে কমানো হবে না। আমেরিকার সঙ্গে চুক্তি করলে চায়নার উপর শুল্ক হার নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে চায়নার সঙ্গে শুল্ক নিয়ে উত্তেজনা কমার সম্ভাবনা দেখা দেয় বুধবার টানা দ্বিতীয় দিনের মতো দেশের শেয়ার বাজারে চাঙা ভাব দেখা গেছে। বুধবার সকালে আকস্মিকভাবে হোয়াইট হাউসের নর্থ লন পরিদর্শনে বের হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিফ হোয়াইট হাউস গ্রাউন্ডকিপারকে সঙ্গে নিয়ে চারপাশ ঘুরে দেখেন তিনি। এ সময় সাংবাদিকদের ট্রাম্প জানান হোয়াইট হাউসে নতুন দুটি পতাকাদণ্ড স্থাপন করতে যাচ্ছেন তিনি। Almost 100-foot tall American flag on this side and another one on the other side, two flags, top of the line. সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন দেশে এখন বিপুল আয় হচ্ছে, এই দেশ আর কখনোই বাণিজ্যে ক্ষতির মুখ দেখবে না। We're making a lot of money this country. This country is not going to be losing money on trade anymore. We were losing $2 trillion a year on trade. Now we're going to be making money. আমেরিকার সঙ্গে প্রতারণার দিন শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট। Many years China is an example, but it's not just China. European Union, they ripped us off for many years. And those days are over. We're going to make a lot of money for our people. আরেক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন চায়নার সঙ্গে আমেরিকার একটি ন্যায্য চুক্তি হতে যাচ্ছে। Can you clarify, Mr. President, on China? Yeah, we are going to have a fair deal with China. It's going to be fair. Are you talking to them actively now? Actively. Everything's active. Everybody wants to be a part of what we're doing. They know that they can't get away with it any longer, but they're still going to do fine. ট্রাম্প আরো বলেন আমেরিকা বহু বছর ধরে বিশ্বের কাছে হাসির পাত্র হয়েছিল। And we're going to have a country that you can be proud of, not a laughing stock all over the world for many years. হোয়াইট হাউসের ড্রাইভওয়েতে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি বলেন আমেরিকাকে আর ঠকানো যাবে না, বিশ্বকে এই স্পষ্ট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। লেভিট আরো বলেন ট্রাম্পই প্রথম কোনো প্রেসিডেন্ট যিনি আমেরিকার প্রভাবকে কাজে লাগিয়ে সবাইকে আলোচনার টেবিলে এনেছেন। পরে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে লেভিট জানান আমেরিকা একতরফাভাবে চায়নার ওপর আরোপিত শুল্ক কমাবে না। চায়নার সঙ্গে চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসন আশাবাদী জানিয়ে তিনি বলেন দেশটির পণ্যের শুল্কের হার কত হবে তা প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের চায়নার সঙ্গে বাণিজ্য বিরোধ কমার ইঙ্গিতে মঙ্গলবারের মতো বুধবারও শেয়ার বাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে ঊর্ধ্বমুখী সূচকের দেখা মেলে, তবে পরে তা কিছুটা কমে যায়। দিনের লেনদেন শেষে ডাও জোন্স সূচক বেড়েছে 419 পয়েন্ট বা 1%, S&P 500 সূচক বেড়েছে 1.6% এবং ন্যাসড্যাক সূচক 2.5% বৃদ্ধি পেয়েছে। চায়নার সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে বেইজিং। বৃহস্পতিবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান শুল্ক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের এখন পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হয়নি। এদিকে ফেডারেল রিজার্ভের নতুন বেস বুক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে অনিশ্চয়তা তৈরির তথ্য উঠে এসেছে। সর্বশেষ প্রকাশিত জরিপ অনুযায়ী অর্থনীতি পুনরুদ্ধারে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের উদ্যোগকে যথাযথ বলে মত দেয়নি দেশের বেশিরভাগ মানুষ। অন্যদিকে অর্ধেকের বেশি আমেরিকান ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের বিপক্ষে মত দিয়েছেন। আমেরিকা ও চায়নার পক্ষ থেকে আসা কিছু মন্তব্যে দুই দেশের শুল্ক বাণিজ্য নিয়ে যুদ্ধ অবসানের আভাস পাওয়া গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বেইজিং জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় কোনো বাধা নেই। এর একদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়নার পণ্য আমদানিতে আরোপিত শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানোর দিকে ইঙ্গিত দেন। তবে বৃহস্পতিবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান শুল্ক নিয়ে এখন পর্যন্ত আমেরিকার সঙ্গে তাদের দেশের কোনো আলোচনা হয়নি। এগুলো সত্য নয়। আমার জানা মতে চায়না ও আমেরিকা শুল্ক নিয়ে কোনো আলোচনা করেনি। চুক্তিতে পৌঁছানো তো দূরের কথা, এই শুল্ক যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং এই বিষয়ে চায়নার মনোভাব ধারাবাহিক ও স্পষ্ট। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বেইজিং এর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন চায়না আরো আগেই উল্লেখ করেছে যে শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। আমেরিকার সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলেও জানান তিনি। যদি আপনি লড়াই করতে চান আমরা শেষ পর্যন্ত লড়াই করব। যদি আপনি কথা বলতে চান তাহলে দরজা খোলা। সংলাপ এবং আলোচনা সমান, শ্রদ্ধাশীল এবং পারস্পরিকভাবে উপকারী হতে হবে।
এর আগে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুল্ক আরোপের উদ্যোগ সব দেশের স্বার্থ পরিপন্থী। চায়নার প্রেসিডেন্ট আরো বলেন বাণিজ্য যুদ্ধ সব দেশের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষুণ্ণ করে, বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার ক্ষতি করে এবং সার্বিকভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। এদিকে বুধবার ফেডারেল রিজার্ভ তাদের নতুন বেস বুক প্রকাশের সময় 12টি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থেকে সংগৃহীত প্রতিবেদনে আন্তর্জাতিক বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তা বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে। বছরে 8 বার প্রকাশিত এই নথিটি সেই ব্যাংকগুলো থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক অবস্থার উপর একটি জরিপ। এতে বলা হয়েছে শুল্ক আরোপের প্রভাবে বেশ কয়েকটি স্টেটের অর্থনৈতিক পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি ও অর্থনীতি পুনরুদ্ধারের বিরুদ্ধে জনমত দিয়েছে দেশের বেশিরভাগ মানুষ। দ্য পিউ রিসার্চের জরিপ অনুযায়ী ট্রাম্প প্রশাসনের অর্থনীতির পরিচালনা সঠিক নয় বলে মনে করে দেশের 59% নাগরিক। দেশের নাগরিকদের বিয়ে এবং জন্মহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। কয়েকটি প্রস্তাব বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে হোয়াইট হাউসে আলোচনা চলছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সন্তান জন্ম দিলেই $5,000 বোনাস পাবে মায়েরা। এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দেশে টানা কয়েক বছর ধরে কমতে থাকা জন্মহার মোকাবেলা করতেই এমন পরিকল্পনা হাতে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্টের অ্যাডভাইজার ইলন মাস্কের মতো শীর্ষ কর্মকর্তারাও আরেকটা বেবি বুমের প্রতি জোর গলায় জানিয়েছেন সমর্থন। সরকারি জরিপ অনুযায়ী 2023 সালে আমেরিকায় প্রতি 1000 নারীর বিপরীতে শিশু জন্মের হার নেমে 54.5-এ দাঁড়িয়েছে, যা দেশে জন্মহার কমার নতুন রেকর্ড। 2022 সালের সাথে তুলনা করলে আমেরিকায় জন্মহার কমেছে প্রায় 3%। টেকসই জনসংখ্যার জন্য উর্বরতার হার 15 থেকে 49 বছর বয়সী প্রতিটি নারীর গর্ভে জন্ম নেওয়া শিশুর সংখ্যা কমপক্ষে 2% হতে হয়, কিন্তু আমেরিকায় তা এখন মাত্র 1.6%। পরিস্থিতি মোকাবেলায় তাই শুরু থেকেই তৎপর ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রো ন্যাটালিস্ট এজেন্ডা বাস্তবায়ন করতে কয়েকটি প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে হোয়াইট হাউসে। প্রশাসনের কাছ থেকে এখনও বিস্তারিত ঘোষণা আসেনি, তবে সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সন্তান নিলে মায়েদের জন্য থাকছে $5,000 বোনাস। আরেকটি প্রস্তাবনা অনুযায়ী সরকার সমর্থিত আন্তর্জাতিক বৃত্তি ফুলব্রাইট প্রোগ্রামে 30% সংরক্ষিত থাকবে বিবাহিত এবং সন্তান আছে এমন আবেদনকারীদের জন্য। এছাড়া নারী ঋতুচক্রের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হতে পারে। এই প্রসঙ্গে নিউজ নেশনের সাংবাদিক অ্যালিসিয়া নিভস বলেন, দেশে জন্মহার বাড়ানোর জন্য ট্রাম্প প্রশাসন যে উদ্যোগ নিচ্ছে তা প্রশংসা করার মতোই, কিন্তু বেতনসহ মাতৃত্বকালীন ছুটি এবং শিশু লালন পালনের খরচ বেড়ে যাওয়া নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা করেনি প্রশাসন। পেন্টাগনে আমূল সংস্কার জরুরি হয়ে পড়েছে। এজন্য খুব দ্রুত সামরিক সক্ষমতা যাচাইয়ে একটি কমিশন গঠনে আমেরিকার সোনালী দিন ফিরিয়ে আনা হবে। বুধবার পেনসিলভেনিয়ার কার্লাইলে আর্মি ওয়্যার কলেজে জোর দিয়ে এসব কথা বলেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। এদিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এছাড়া সিগন্যাল অ্যাপে গোপন তথ্য প্রকাশে পেন্টাগনে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি উড়িয়ে দিয়ে হেগসেথ বলেন, সামরিক বাহিনীতে জনবল সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক কর্মকর্তা হলেও পিট হেগসেথ মূলত ফক্স নিউজের রক্ষণশীল উপস্থাপক হিসেবে দেশ জুড়ে পরিচিতি পেয়েছেন। ক্যামেরার সামনে যাওয়ার আগে সাধারণত অ্যাঙ্কররা মেকআপ নিয়ে থাকেন। ডিফেন্স সেক্রেটারি হওয়ার পর এবার পেন্টাগনেও একটি মেকআপ স্টুডিও নির্মাণের নির্দেশ দিয়েছেন হেগসেথ। সিবিএস নিউজ জানিয়েছে, পেন্টাগনের প্রেস ব্রিফিং রুমের পাশেই ছোটখাটো একটা গ্রিন রুম রয়েছে। প্রাথমিকভাবে সেটি $40,000-এরও বেশি খরচ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু পরে ডেউজের ব্যয় সংকোচন নীতিতে পড়ে স্বল্প পরিসরে এই স্টুডিও নির্মাণ করা হচ্ছে। ব্রিফিং এর আগে এখানেই মেকআপ নেবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোটা বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত আমেরিকান সেনারা, তারা এমনিতেই পরিপাটি থাকেন, আর সৈনিক মানেই যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যোগ্যতা থাকা চাই। তাই তো মেকআপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলে আবারও যুদ্ধক্ষেত্রেও অনন্য হওয়ার নির্দেশ দিলেন পিট। বুধবার পেনসিলভেনিয়ার কার্লাইলে আর্মি ওয়ার কলেজ পরিদর্শনে গিয়ে হেগসেথ বলেন, পেন্টাগনে আমূল সংস্কার জরুরি হয়ে পড়েছে। এজন্য খুব দ্রুত দেশের সামরিক সক্ষমতা যাচাইয়ে একটি কমিশন গঠনের মাধ্যমে আমেরিকার সোনালী দিন ফিরিয়ে আনা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এছাড়া সিগন্যাল অ্যাপে গোপন তথ্য প্রকাশে পেন্টাগনে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি উড়িয়ে দিয়ে হেগসেথ বলেন, সামরিক বাহিনীতে জনবল সংকট নিরসনে
গ্রহণে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে পেন্টাগনের পেশাদার শীর্ষ কর্মকর্তারা পিটের সাথে কাজ করে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন, মিলিয়নের বেশি সেনা এবং 800,000-এর বেশি বেসামরিক কর্মকর্তার পেন্টাগন চালাতে যেই অভিজ্ঞতা থাকা দরকার তা সাবেক মেজর হেক্সেতের নেই। ওদিকে স্পর্শকাতর বৈঠকে উপস্থিতি এবং তথ্য পিটের স্ত্রী জেনিফারের সঙ্গে আদান প্রদান নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে। বলা হচ্ছে জেনিফার নিরাপত্তা ছাড়পত্র চেয়ে আবেদন জানিয়েছেন, কিন্তু পেন্টাগন থেকে জানানো হয়েছে এভাবে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে আলাদা গুরুত্ব দেওয়ার নজির নেই সামরিক সদর দপ্তরটির। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি অবৈধ দাবি করে আইনি লড়াই নেমেছে 12টি স্টেট। বুধবার ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে দায়ের করা মামলার নথি পর্যালোচনায় এই খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নথিতে প্রেসিডেন্টের নীতি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে অভিযোগ করেন স্টেট অ্যাটর্নিরা। মামলার বিষয়ে অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইজ বলেন, শুল্ক আরোপে সিদ্ধান্ত নেয়ার আগে কোনো আইনি বাধ্যবাধকতা আমলে নেয়নি প্রশাসন। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিকে কংগ্রেসের অনুমোদনহীন এবং অযৌক্তিক দাবি করে আইনি পদক্ষেপ নিয়েছে 1 ডজন স্টেট। ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে দায়ের করা মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা। অবিলম্বে অবৈধ শুল্ক পরিকল্পনা বাতিলে আদালতকে উদ্যোগ নেওয়ার দাবিও জানান তারা। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে মামলা বিষয়ে অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল ক্রিস মেইজ বলেন, ট্রাম্প প্রশাসনের অযৌক্তিক শুল্ক নীতির কারণে স্টেটের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছেন। কানাডা এবং ইউরোপের পণ্যের উপর অধিক হারে শুল্ক আরোপে স্টেটের সরবরাহ ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়বে বলেও জানান তিনি। মেইজ অভিযোগ করেন, শুল্ক আরোপ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো ধরনের আইনি বাধ্যবাধকতা আমলে আনেনি ট্রাম্প প্রশাসন। কংগ্রেসের অনুমোদন ছাড়া শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসন সংবিধানের নির্দেশনাকে উপেক্ষা করেছে বলেও অভিযোগ করেন তিনি। মামলার নথিপত্র পর্যালোচনা করে নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বেচ্ছাচারী আচরণের কারণে দেশের বাণিজ্য নীতি বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করা হয়। গত সপ্তাহে অযৌক্তিক শুল্ক নীতির কারণে স্টেটের অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে অভিযোগ এনে ক্যালিফোর্নিয়ার মামলা দায়েরের পর শুল্ক নীতির বিপক্ষে আইনি লড়াইয়ে নামল নিউ ইয়র্ক, ইলিনয়, অ্যারিজোনা, ওরেগন সহ 12টি স্টেট। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে 12 স্টেটের মামলাকে প্রতিপক্ষ দমনের চেষ্টা বলে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে মিত্র দেশগুলোর বিরুদ্ধে অযৌক্তিক শুল্ক আরোপের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশকে বন্ধুহীন করতে চাইছেন বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি। বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা না ভেবেই শুল্ক আরোপ নিয়ে মাতামাতি শুরু করেছেন ট্রাম্প। But blanket tariffs on countries, especially when they're our allies and our biggest trading partners, and putting tariffs on countries without a lot of thought about it. ট্রাম্প প্রশাসনের অযৌক্তিক শুল্ক আরোপে দেশের প্রতিরক্ষা খাতে উৎপাদন সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা জানান অ্যারিজোনা থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সেনেটর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ডারজার টম হোমেন বলেছেন, আদালতের নির্দেশে দেশ থেকে বিতরণ স্থগিত থাকলেও শরণার্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি জানান, এখনো পর্যন্ত 68,000 অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এল সালভাদোরে বিতাড়িত কিলমার আব্রেগো গার্সিয়াকে ফেরাতে আমেরিকান দূতাবাস কোনো পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া লুইজিয়ানার আইস ডিটেনশন সেন্টারে আটক মাহমুদ খলিল এবং রামিসা ওস্টার্কের সঙ্গে দেখা করেছেন নীল শিবিরের 3 আইন প্রণেতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতরণ এবং ইহুদি বিদ্বেষের নামে শিক্ষার্থী আটকের প্রক্রিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ডেমোক্রেটিক আইন প্রণেতারা। মঙ্গলবার ম্যাসাচুসেটস সেনেটর এড মার্কি, কংগ্রেসওম্যান আয়ানা প্রেসলি এবং কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন লুইজিয়ানার একটি আইস ডিটেনশন সেন্টার পরিদর্শন করেছেন। সেখানে কলম্বিয়ার সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিল এবং টাফটস ইউনিভার্সিটির শিক্ষার্থী রামিসা ওস্টার্কের সঙ্গে দেখা করেছেন নীল শিবিরের 3 আইন প্রণেতা। তারা বলছেন, রামিসা কোনো অন্যায় করেননি, তাকে দিনের আলোতে শুধুমাত্র কথা বলার অপরাধে অপহরণ করেছে আইস এজেন্টরা। পরে সেনেটর মার্কি পিবিএস নিউজকে জানান, দেশে বাক স্বাধীনতা হুমকির মুখে। ওস্টার্ক সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় থেকেই প্রতিবাদ জানিয়েছেন, এমনকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি বলেও দাবি করেন তিনি। এদিকে ভুলে এল সালভাদোরে বিতাড়িত কিলমার আব্রেগো গার্সিয়ার মুক্তিতে কোনো চেষ্টাই করছে না ট্রাম্প প্রশাসন।
সেখানকার মেগা প্রিজনে আটক গার্সিয়ার সঙ্গে দেখা করার শেষে দেশে ফিরে এমন কথা জানালেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। এনবিসি নিউজকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এল সালভাদোরের আমেরিকান দূতাবাস কোনো পদক্ষেপই নিচ্ছে না। মঙ্গলবার রাতে মেরিল্যান্ডের এক ফেডারেল জাজ বলেছেন, কিলমারকে এল সালভাদোরে প্রত্যর্পণের বিষয়ে সরকার স্পষ্ট কোনো ধারণা দিচ্ছে না, যা আইনের শাসনের প্রতিষ্ঠায় বড় ধরনের প্রতিবন্ধক। নিউইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান এমএসএনবিসিতে এই প্রসঙ্গে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বললেই যদি জাস্টিস ডিপার্টমেন্ট কারো বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করে তবে গণতান্ত্রিক মূল্যবোধ হারাবে আমেরিকা। ওদিকে ট্রাম্পের বর্ডার জাজ টম হোম্যান বলেছেন, আদালতের নির্দেশে দেশ থেকে বিতরণ স্থগিত থাকলেও শরণার্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি জানান, এখন পর্যন্ত ৬৮,০০০ অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। হোম্যান আরও বলেন, অ্যাব্রোগো এল সালভাদোরের নাগরিক এবং তাকে ফিরিয়ে আনা হবে না। অন্যদিকে অবৈধ অভিবাসী বিতরণ অভিযানে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার পরও হয়রানির শিকার হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ফ্লোরিডায় হুয়ান কার্লোস লোপেজ গার্সিয়া নামে এমন এক ব্যক্তি আইসের হাতে আটক হয়ে হেনস্থা হয়েছেন। ওদিকে বুধবার রিপাবলিকান সেনেটর চাক গ্রাসলি আইওয়ার নর্থউডের টাউন হলে গার্সিয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন। তাকে প্রশ্ন করা হয়, সর্বোচ্চ আদালতের আদেশের পরও কেন কিলমারকে ফিরিয়ে আনতে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।